রতনপুর গ্রামে দীপেন তার স্ত্রী অঙ্কিতা ও ছোট্ট মেয়ে ঈশিতার সাথে থাকত। তাদের এই ছোট্ট সংসারে সুখের কোনো অভাব ছিল না। হেসে খেলে খুব ভালোই দিন কেটে যাচ্ছিল। কিন্তু হঠাৎ অঙ্কিতা ভীষণ অসুস্থ হয়ে পড়ে, আর সে বিছানা থেকে উঠতেই পারে না। আর তাদের মেয়ে ঈশিতা অনেক ছোট হওয়ায় সেও কোনো কাজ করতে পারত না। এটা দেখে দীপেন পাশের গ্রাম থেকে আরেকটা বিয়ে করে নিয়ে আসে। কিন্তু দীপেনের ছোট বউ চন্দ্রা একটুও ভালো ছিল না। সে বিয়ের পর থেকেই অঙ্কিতা ও তার মেয়েকে একদমই সহ্য করতে পারত না। দীপেনের সামনে চন্দ্রা তাদের সাথে খুব ভালো মানুষের মতো ব্যবহার করত, কিন্তু দীপেন চলে গেলে সে তার আসল রূপ দেখাতো। ঈশিতা, এই ঈশিতা, তুই কোথায় গেলি? বলো ছোট মা, তুমি আমাকে ডাকছো কেন? রাজকন্যার মতো বসে বসে খেলেই হবে? বাড়ির কাজগুলো কে করবে শুনি? তোরা কি আমাকে চাকরে পেয়েছিস? তোর ওই অসুস্থ মায়ের সেবা যত্ন করব আর তোদের রান্না করে খাওয়াবো? সেটা হবে না কিন্তু। হ্যাঁ, যা গিয়ে সব বাসন মেজে নিয়ে আয়। ঈশিতা গিয়ে সব বাসন মেজে ফেলে। সে তার মায়ের জন্য খাবার নিয়ে যায়, আর সেই সময় চন্দ্রা সেখানে চলে আসে আর ঈশিতার হাত থেকে খাবারের থালাটা কেড়ে নেয়। ছোট মা, তুমি এটা কি করছো? মাকে তো খেতে দিতে হবে। খেতে দিতে হবে? মরা মানুষের আর অত খেয়ে লাভ নেই। সারাদিন তোর ওই আত্মরা মায়ের পাশে বসে থাকলেই কি চলবে? বাড়ির বাকি কাজ কে করবে শুনি? ছোট মা, আমি তো সব থালা বাসন মেজে নিয়ে এসেছি। থালা বাসন মেজে নিয়ে এসেছি? রাজকন্যার কথা শোনো। আর বাড়ির বাকি কাজ কে করবে শুনি? তোর আত্মরা মা। ঈশিতা এই কথা শুনে সেখান থেকে চলে যায়। ছোট, আমার মেয়েটা অনেক ছোট রে। তুই ওকে দিয়ে এত কাজ করাস না, ও পারবে না। আরে মরণ, দরদে দেখি বুকটা ফেটে যায়। কি কথা, কাজ পারবে না? পারবে পারবে, খুব ভালোই পারবে। আর তোমাকে বলি, এতদিন ধরে আত্মরা হয়ে পড়ে আছো, মরে যেতে পারো না? এত লোকের মরণ হয়, তোমার মরণ হয় না কেন? কি আর করব বল ছোট, ভগবানের এত বলি যে ভগবান তুমি আমাকে উঠিয়ে নাও, কিন্তু ভগবান তো আমার কথা শোনে না রে ছোট। ভগবান তো আমারে ন্যায়